হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুবই 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 ভালো আছি। একটু টক নিয়ে বসেছিলাম। এই যে টক, আজকে 3 দিন ধরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সরষের তেল, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তার দাঁত এত টক হয়ে গেছে, মানে ধারণার বাইরে। তা আজকের আমার ব্লগটা হচ্ছে, আজকে লেগ পিস এনেছিলাম। লেগ পিস মানে কি বলবো বলো তো, দিন সারা ঘরের মধ্যে, এখন বড় ছেলেও নেই যে কোথাও ঘুরতে যাব কি না, আর সেও নেই, সেও বাড়িতে আছে। এখন কোথায় ঘুরতে টুরতেও যেতেও পারি না। তাই এ দিন সারা ঘর সারা টাইম পাস করে করে এগুলো নিয়ে করি। আর তাই আজকে লেগ পিস করেছিলাম। লেগ পিসগুলো সেই দেখার মতন ছিল, এত টেস্টি হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে, কি বলবো। তা মোবাইলটা ধরার কেউ যদি থাকতো, আর আমার তো স্ট্যান্ডও নেই যে তোমাদেরকে মানে কি তোমাদেরকে ব্লগ বানিয়ে যে তোমাদেরকে দেখাবো। রান্না করতে গেলে একটা স্ট্যান্ড তো দরকার, যে মোবাইলটা রেখে দিলাম সুন্দর, ও আপে আপে রেকর্ডিং হয়ে গেল। তা আমার তো সেরকমই বড় স্ট্যান্ড নেই। একটা রিং লাইট স্ট্যান্ড একটা যদি বা কিনেছিলাম, সেটা ভেঙে চুরে বাড়ি কোন কোনায় পড়ে আছে। তা যদি আমার বড় ছেলে থাকতো, তাহলে নিশ্চয়ই ও ব্লগটা তোমাদের সাথে আমি তুলে ধরতাম। তো আমার তো রিং লাইট তো নেই, কী করবো। তাই লেগ পিস বাজারে গেছি, বাজারে গিয়ে যেই দোকান থেকে লেগ পিসটা নিই, মানে আমাদের হিন্দু দোকান, হিন্দু এইসব কিছুই না। তা যে দোকান থেকে, যে দোকানটা মানে পরিষ্কার আমরা প্রায় সময় আনি, সেই দোকানটা আমার ডান পাশের দিকে আছে। আমি ডান পাশে দোকানটা রেখে আমি পেরিয়ে যাচ্ছি ওদিকে। ওদিকে গিয়ে একটা চায়ের দোকান, কাকিমাকে জিজ্ঞাসা করছি এখানে একটা মাংস দোকানটা ছিল, কোথায় গেল গো। ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি, দিয়ে আমি খুঁজে টুজে এসে যখন দেখি যে মাংস দোকানটা ওখানেই আছে। আমার চোখে কম দেখা হয়েছে, দেখতে পাইনি। দিয়ে তারপর লেগ পিস এনেছি, 3টে লেগ পিস এনেছি, আর তার সাথে খুচরো মাংসগুলো। এত টেস্টি হয়েছে, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। আমি প্রথম রেকর্ডিং করেছি, দিয়ে একটুখানি ভুলভাল হয়ে গেল, ক্যামেরাটা অন্যভাবে ধরে নিয়েছিলাম, তা ওটার হলো না, ওটা ডিলিট করে দিয়েছি আমি। লেগ পিসগুলোর সেই বড় বড়ই ছিল, কিন্তু নিজে ধুয়ে টুয়ে রান্না করেছি না, আর খেতে ইচ্ছা হয়নি। তাও খেয়ে নিয়েছি, কষ্ট মষ্ট করে খেয়ে নিয়েছি। ভালোই লেগেছে লেগ পিসটা খেতে, কালারটাও সেই হয়েছিল। সরি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি ভালো ভালো রান্না জানি, শুধু ওই ক্যামেরা ধরার কেউ লোক নেই বলে ওই জন্য আমি করতে পারি না। দিয়ে তারপরে গিয়ে তো খেয়ে দিয়ে, আজকে রান্নাটা এমনিতেও একটু দেরিতে হয়েছে, কারণ একা একা বাজারঘাট করে রান্না করতে সময় তো লাগে। আর আমার ছোটো ছেলে তো মহারাজা, ও তো উঠবেই না বিছনা থেকে। দিয়ে তারপরে লেগ পিস রান্না করে খেয়ে উঠতে উঠতে 4:24 বেজে গেছে। 4:24, লাইভ কখন করব, কখন কি করব। দিয়ে তারপরে খেয়ে দিয়ে এদিক ওদিক করে একটু লাইভ নিয়ে বসলাম। আর হ্যাঁ, তোমাদেরকে এটাই আমি জানাই, সব থেকে বড় কথা, আজ তোমাদের ভালোবাসা, আমাকে যে আশাটাই ছিল, সে আশাটা কমপ্লিট হয়ে গেছে। 1000টা সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি, ওয়াচ টাইমটা আগের থেকে যদি কমপ্লিট করতাম খুবই ভালো হতো, কিন্তু আমি তো ইউটিউবের বিষয় তো কিছু তো তেমন তো জানি না, কি করব। তাই ওয়াচ টাইম এখন আমার কমপ্লিট হয়নি। আর 1000টা সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইটার জন্য এখন আজকাল যে একটা মেয়ে যে ভাইরাল হচ্ছে, যে ওই মহাকুম্ভ মোনালিসা, ওই মেয়েটাকে সত্যি কার কেমন লাগে জানি না, আমাকে খুবই খুবই ভীষণ ভালো লাগে, আর ওর চোখ দুটো দারুণ লাগে দেখতে। আর ওই মেয়েটার ভিডিও আমি পোস্ট করার পরে, আমার ইউটিউবে পোস্ট করার পরে 2 দিনের মধ্যে আমার 1000টা কমপ্লিট হয়ে গেছে। আর বর্তমান ওই ভিডিওটা আমার এখন র্যাঙ্কে চলছে। ওই ভিডিওটা প্রচুর এখন বাঘের মতন ছুটছে ভিডিওটা। একটু আগে দেখেছি ভিউজ হয়েছে 28,000,
এখন জানি না পরে কি হয়। ঠাকুরে আমার ওয়াচ টাইমটা যেন কমপ্লিট হয়ে যায়। তো এতটুকু তোমাদেরকে জানাই, এইভাবে পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি যেতে অনেক 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 মানে কি বলবো, অনেক উঁচুতে যেতে উঠতে পারি। আর তোমাদেরকে নিয়েই উঠতে চাই, একা একা পারবো না, আমি ঢাস করে পড়ে যাব। তা বন্ধুরা তাহলে রাখি আমি, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, এতটুকু ভগবানের কাছে কামনা করি। তা গুড নাইট অ্যাডভান্স রাখি। আর আমার এই ছোট্ট ব্লগটা দেখে তোমরা একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে? বাই।